আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। মূলত এই টপিকটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথম ক্লাসে আমরা জাতীয় সম্পদ নিয়ে আলোচনা করব এবং সেকেন্ড ক্লাসে অর্থনৈতিক ব্যবস্থাটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজ আমরা জাতীয় সম্পদ সম্পর্কে জানি। প্রথমে আমরা জেনে নিব এখানে তিনটি ধাপ আছে: সম্পদের ধারণা, সম্পদের শ্রেণীবিভাগ এবং সম্পদের উৎস। এই তিনটি বিষয় নিয়েই আমরা আলোচনা করব। সম্পদের ধারণা। সম্পদের ধারণা জানার আগে আমরা জেনে নিই সম্পদ কি। সম্পদ কি বলতে সাধারণ অর্থে আমরা বাড়ি, গাড়ি, জমি, অর্থ, এগুলোকে সম্পদ বলে থাকি। কিন্তু প্রকৃত অর্থে কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে গেলে এর চারটি বৈশিষ্ট্য থাকতে হবে। চারটি বৈশিষ্ট্যগুলো কি কি? উপযোগ, অপ্রাচুর্যতা, বাহ্যিকতা এবং হস্তান্তর যোগ্যতা। এখন আমরা এই চারটি বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু জেনে নিই। এই চারটি বৈশিষ্ট্যের কোনো একটির অভাব থাকলে আমরা এটাকে সম্পদ বলতে পারি না। প্রথমে আসো উপযোগ। উপযোগ বলতে আমরা বুঝি কোনো দ্রব্যের অভাব পূরণের যে ক্ষমতা। কোনো দ্রব্যের অভাব পূরণের যে ক্ষমতা, ওটাকে আমরা উপযোগ বলে থাকি। যেমন ধরো এই যে একটি কলম, কলমের কাছে আমাদের চাহিদা বা যে অভাব হচ্ছে কি তার লেখাটা। কলম যে তার লেখা কালির মাধ্যমে যে আমাদের অভাবটা পূরণ করে, অর্থাৎ কলমের এই কালি হলো উপযোগ। ঠিক আছে? এই যে একটা জিনিসের অভাব পূরণের যে ক্ষমতা, এটাই হচ্ছে উপযোগ। 2 নম্বরে আছে অপ্রাচুর্যতা। অপ্রাচুর্যতা বলতে আমরা বুঝি কি চাহিদার তুলনায় যোগান বা সরবরাহের পরিমাণ কম হলে। চাহিদার তুলনায় যোগান বা সরবরাহের পরিমাণ কম বলতে আমরা এখানে বোঝাতে চাচ্ছি কি যে জিনিসটা আমরা সহজে বা অনায়াসে পেতে পারি না, এটা পেতে হলে আমাদেরকে অর্থ ব্যয় করতে হবে। যা সহজে পাওয়া যাবে না, এক কথায় ওটাকে আমরা বলি কি অপ্রাচুর্যতা। 3 নম্বরে আসো বাহ্যিকতা। বাহ্যিকতা বলতে হচ্ছে যে কি একটা সম্পদ, কোনো কিছু, কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে গেলে এটার একটা বাহ্যিক রূপ থাকতে হবে, অর্থাৎ দেখা যায় এমন। তাইলে ওই বাহ্যিকতা, ওই বৈশিষ্ট্যটাও থাকতে হবে। 4 হলো হস্তান্তর যোগ্যতা। হস্তান্তর যোগ্যতা হচ্ছে যে কি মানে সম্পদটা একজনের থেকে আরেকজনের কাছে যাওয়ার যে সিস্টেম, অর্থাৎ এটা একজনের কাছ থেকে অন্যজনের কাছে যেতে পারবে ওরকম অর্থের বিনিময়ে। তাহলে এরকম এই বৈশিষ্ট্যটাও থাকতে হবে। সম্পদের এই 4টা বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটির অভাব দেখলে আমরা ওটাকে সম্পদ বলতে পারবো না। ঠিক আছে? তাহলে আমরা সম্পদের ধারণার মধ্যে 4টি বৈশিষ্ট্য পেলাম। এখন আসো সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদকে আমরা 5টি শ্রেণীতে বিন্যস্ত করতে পারি। একটি হলো ব্যক্তিগত সম্পদ। ব্যক্তিগত সম্পদ বলতে আমরা বুঝি ব্যক্তিগত মালিকানাধীন জায়গা, জমি, বাড়িঘর, অর্থ সম্পদ, গাড়ি, এগুলাকে। ঠিক আছে? অর্থাৎ ব্যক্তিগত সম্পদ এবং একান্ত ব্যক্তিগত সম্পদ, এটার মধ্যে সামান্য একটু পার্থক্য। ব্যক্তিগত সম্পদে আমরা যেটা বললাম গাড়ি, বাড়ি, অর্থ সম্পদ, তা একজন ব্যক্তির যে গাড়ি, বাড়ি, অর্থ সম্পদ, বাড়িঘর থাকবে, ওই সম্পদের সাথে ওই সম্পদের উপর তার পরিবারের সদস্যদের অধিকার থাকে, তারাও ভোগ করতে পারে। কিন্তু একান্ত ব্যক্তিগত সম্পদ যেটা, ওটা হলো ব্যক্তির সম্পূর্ণ নিজস্ব, অর্থাৎ নিজস্ব প্রতিভা এবং ব্যক্তির দক্ষতা। ঠিক আছে? এটা হচ্ছে ব্যক্তির সম্পূর্ণ নিজস্ব। পার্থক্য শুধু এটাই, এটা ব্যক্তির সম্পূর্ণ নিজস্ব আর এটা ব্যক্তির নিজস্ব, তবে এটা পরিবারের অন্য সকলে ভোগ করতে পারে। কিন্তু একান্ত ব্যক্তিগত সম্পদ যদিও এটি হস্তান্তরযোগ্য নয়, কিন্তু ব্যক্তি যখন এটাকে ব্যবহার করবে তখন সম্পদ সৃষ্টি করতে পারে। এই কারণে এটাকে আমরা সম্পদ বলতে পারি। 3 নাম্বার হলো সমষ্টিগত সম্পদ। সমষ্টিগত সম্পদ বলতে আমরা বুঝি পরিবার বা সমাজের সকলে
সম্মিলিতভাবে যে সম্পদটা ভোগ করে, হ্যাঁ, পরিবারের সমাজের সকলে যে সম্মিলিতভাবে যে সম্পদটা আমরা ভোগ করি ওটাই হচ্ছে কি সমষ্টিগত সম্পদ। যেমন ধরো এই যে রাস্তাঘাট, হ্যাঁ, পার্ক, সরকারি স্কুল, এগুলা হলো কি সমষ্টিগত সম্পদ। 4 নম্বরে আসো জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ হলো কি একটা দেশের বা রাষ্ট্রের যে যাবতীয় সম্পদ, এটা কি আমরা বলে থাকি জাতীয় সম্পদ। অর্থাৎ নাগরিকের ব্যক্তিগত ও সমাজের সমষ্টিগত, ব্যক্তিগত এবং সমষ্টিগত সম্পদকে একত্রে আমরা বলে থাকি জাতীয় সম্পদ। কারণ এই নাগরিকের ব্যক্তিগত এবং সমষ্টিগত সম্পদটা একটা রাষ্ট্রেরই অন্তর্ভুক্ত সম্পদ, এই কারণে এটাকে আমরা বলে থাকি জাতীয় সম্পদ। 5 আসো আন্তর্জাতিক সম্পদ। আন্তর্জাতিক সম্পদ হলো যা বিশেষ কোনো রাষ্ট্রের বা দেশের মালিকানাধীন নয়, মানে একটা নির্দিষ্ট রাষ্ট্রের মালিকানাধীন নয়, বিশ্বের সব জাতি এগুলোকে আমরা ভোগ করতে পারি, বিশ্বের সবাই যেটা ভোগ করতে পারে ওটাকে আমরা বলে থাকি আন্তর্জাতিক সম্পদ। যেমন সাগর, মহাসাগর, তারপরে বৈজ্ঞানিক বিভিন্ন আবিষ্কার, প্রযুক্তি, হ্যাঁ, এগুলোকে আমরা বলে থাকি কি আন্তর্জাতিক সম্পদ। তাহলে আমরা সম্পদের এই 5টি শ্রেণীবিভাগ সম্পর্কে জানলাম। এখন আসো সম্পদের উৎস। সম্পদের 2টি উৎস আছে, হ্যাঁ, সম্পদ এই 2টি উৎস থেকে সম্পদ আমরা পেয়ে থাকি। একটি হলো প্রকৃতি প্রদত্ত, হ্যাঁ, আরেকটি হলো মানব সৃষ্ট সম্পদ। এখন আমরা জানবো প্রকৃতি প্রদত্ত সম্পদ কোনগুলো এবং মানব সৃষ্ট সম্পদ কোনগুলা। প্রথমে আসো প্রকৃতি প্রদত্ত সম্পদ। প্রকৃতি প্রদত্ত সম্পদ বলতে আমরা বুঝি কোনো দেশের ভৌগোলিক সীমানার ভিতরে, যে দেশের ভিতরের ভূমি, তারপরে ভূমির উপরিস্থ এবং অভ্যন্তরস্থ যে সম্পদগুলো থাকবে এগুলাই হচ্ছে প্রকৃতির দান, অর্থাৎ প্রকৃতি থেকে আমরা যা পাই, হ্যাঁ, ওগুলাই হচ্ছে কি প্রকৃতি প্রদত্ত সম্পদ। যেমন দেখো আমরা বলতে পারি কি বিভিন্ন প্রাকৃতিক বনাঞ্চল আছে, হ্যাঁ, তারপর আছে বনের গাছপালা, ফলমূল, প্রাণী, তারপর আছে নদ নদী, হ্যাঁ, প্রাকৃতিক জলাশয় আছে, বিভিন্ন মৎস্য সম্পদ, তারপর আছে কি ভূমির অভ্যন্তরে আছে কি কি বিভিন্ন খনিজ সম্পদ। এগুলোকে আমরা বলে থাকি কি প্রকৃতি প্রদত্ত সম্পদ, যেহেতু আমরা এগুলো প্রকৃতি থেকে পেয়ে থাকি। এখন আসো মানব সৃষ্ট সম্পদ। মানব সৃষ্ট সম্পদ হলো কোনো দেশের অধিবাসীরা, হ্যাঁ, তাদের শ্রম এবং মূলধনের সাহায্যে এই যে প্রকৃতি প্রদত্ত যে সম্পদ আছে ওই সম্পদটাকে ব্যবহার করে, সংগ্রহ করে, উত্তোলন করে আবার সেগুলাকে যখন নতুনভাবে রূপান্তর বা স্থানান্তরিত করে নতুন একটি সম্পদ তৈরি করে। এক কথায় আমরা বলতে পারি প্রকৃতি থেকে আমরা যা পেয়ে থাকি, মানুষ তার শ্রম এবং মেধা মূলধনের মাধ্যমে নতুন করে যখন এগুলো থেকে আর একটা সম্পদ তৈরি করবে ওটাকে আমরা বলে থাকি কি মানব সৃষ্ট সম্পদ। যেমন ধরো মানুষ বিভিন্ন ভূমি বা জমিতে আবাদ করে আমরা কি কি পেয়ে থাকি শস্য, ফল, ফুল, গাছপালা, তারপরে আরো পেয়ে থাকি কি জলাশয়ের মধ্যে আমরা জলাশয়ের যে প্রকৃতিতে আছে ওখানে আমরা কি করে থাকি মাছ চাষ করে থাকি। তারপরে ভূমির অভ্যন্তরে যে খনিজ সম্পদগুলো আছে ওগুলো আমরা উত্তোলন করে এটাকে আমাদের মেধা খাটিয়ে এটাকে আমরা ব্যবহার উপযোগী করে থাকি। তাহলে প্রকৃতি থেকে যে সম্পদটা আমরা আহরণ করে মেধা বা শ্রমের মাধ্যমে নতুন কোনো সম্পদ আমরা তৈরি করব এটাকে বলা হয় কি মানব সৃষ্ট সম্পদ। ঠিক আছে, তাইলে প্রকৃতি প্রদত্ত আমরা এখানে জানলাম কি সম্পদের ধারণার মধ্যে 4টা জিনিস জানলাম। এই 4টা বৈশিষ্ট্য না থাকলে আমরা এগুলোকে সম্পদ বলতে পারবো না। আর শ্রেণী বিভাগ জানলাম 5 প্রকার এবং সম্পদের উৎস জানলাম কয় প্রকার, 2 প্রকার, একটি প্রকৃতি প্রদত্ত আর একটা মানব সৃষ্ট। তাহলে তোমরা এই জাতীয় সম্পদ নিয়ে যে আমি যেটা আলোচনা করলাম তোমরা এটা বাসায় একটু ভালো করে আবার একটু বই থেকে দেখে ভালো করে পড়ে নিবে। নেক্সট ক্লাসে আমরা অর্থনৈতিক ব্যবস্থাটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।